সকলকে নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মানুষ সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি গতকালকে লাইভে বলেছিলাম যে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসছি। তো দীর্ঘদিন কোনো রকম কাজের ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিতে পারিনি। বেশ কয়েকবার লাইভে এসেছি, এর মাঝখানে প্রায় 3-4বার লাইভে এসেছি, কিন্তু কোনো রকমের কাজের ভিডিও আমি কিন্তু আপলোড করতে পারিনি। সেটা আপনাদের ভালোবাসা, কাজের বিরাট চাপের জন্য হয়নি। আর সামনে যেহেতু ইলেকশন ছিল, ইলেকশন পারপাসে প্রচুর কাজ থাকে আমাদের তন্ত্রজগতে, অনেকে আছেন কাজ করার। তো সেই জন্যে ভিডিও বানানোর সময় হয়নি। মাঝখানে আমাদের এখানে অকেশন ছিল, সমস্ত কিছু নিয়ে গড় মিলিয়ে প্রায় 1.5-2 মাস ভিডিও দিইনি চ্যানেলে। বসি কারণে অনেকে কমেন্ট করেছেন, অনেকে পার্সোনাল জিজ্ঞেস করেছেন, দাদা আপনার ইউটিউবে ভিডিও আসছে না কেন, ভিডিও আসছে না কেন, ভিডিও আসছে না কেন। আমি তাদেরকে বলি যে কাজের প্রচুর প্রেশারের জন্য কিন্তু ভিডিও আমি আপলোড করতে পারছি না। চেষ্টা করি আপনাদের সামনে ভিডিও আনার, কিন্তু সম্ভব হচ্ছে না। তবে যতটা চেষ্টা সম্ভব ততটা চেষ্টা করব ভিডিও আগামী দিনে ভালোভাবে আনার। সকলে কেমন আছেন না আছেন একটু জানাবেন। আর সকলের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা গ্রো করার জন্য সকলে একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন চ্যানেলটিকে। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল থেকে যারা কাজ করান তাদের কাছ থেকে যে দক্ষিণা নেওয়া হয়, সেই দক্ষিণা থেকে একটা অংশ মানুষের সেবায়তে লেগে যায়, গরিব দুস্থ মানুষের সেবার জন্য লাগানো হয়। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে যদি কোনো রকম এরকম বাচ্চা থাকে, কোথাও এরকম বাচ্চা থাকে যে একদমই দুস্থ, আর্থিক সচ্ছলতার জন্য পড়াশোনা করতে পারছেন না, বা বিরাট দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তো বা আরও অন্যান্য কারণ, অনেক সমস্যায়, আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে গেছেন বা অন্য কোনো সমস্যা, তো এইরকম সমস্যা যদি থাকে আমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আমার সাধ্যমতো তাদেরকে হেল্প করব। এবং তারা যদি সোশ্যাল মিডিয়া করতে চান, ভালো, যদি বলেন যে না সোশ্যাল মিডিয়া করুন না, ব্যক্তিগতভাবে, তাহলে ব্যক্তিগতভাবে সেক্ষেত্রে আমি কিন্তু সহযোগিতা করব আমার পক্ষে যতটা সম্ভব। এবং যদি সোশ্যাল মিডিয়া করেন তো সেক্ষেত্রে হয়তো ফান্ডিংটা অনেকটা বেশি হবে। যদি কেউ সোশ্যাল মিডিয়া করেন তো সোশ্যাল মিডিয়াতে অনেকে আমাকে বলেছেন সোশ্যাল মিডিয়া করবো, বা অনেকে ব্যক্তিগতভাবে নিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে যে নিয়ম সেটা হচ্ছে কি, যে যেটুকু সোশ্যাল মিডিয়া থেকে ফান্ডিং হবেন, যিনি করাবেন, মানে যার উপকারের জন্য তিনি সোশ্যাল মিডিয়াতে এসে মাথা নত করছেন, তো তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তবেই সেই ব্যক্তিকে নিয়ে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করব। এবং সেখান থেকে যে সমস্ত ফান্ডিং আমি যেন সরাসরি সেই ব্যক্তির কাছেই পৌঁছায়, ও আদার্স অন্য কাউকে দিয়ে সেটা করানো যাবে না। কারণ আর্থিক সচ্ছলতা রাখার এটা আমার কর্তব্য। এবং যদি কেউ ভাবেন যে দাদা আপনার মাধ্যমে নিয়ে, তো আমার মাধ্যমে নিলে পরে সরাসরি যারা সহযোগিতা করবেন তাদের স্ক্রিনশট আমাকে পাঠাবেন, এবং তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু হিসাব থাকবে। এবং যখন সেই ব্যক্তিকে দেওয়া হবে সেটা সম্পূর্ণ লাইভের মাধ্যমে লাইভ করে দেখিয়ে দেওয়া হবে। আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে কোনো একটা জায়গায় লাইভ করি, সেটা দেখানো হবে মানুষকে যে হ্যাঁ সে আদতে সেই সহযোগিতাটা পেয়েছেন কিনা। কারণ আজকের বাজারে এটাকে অনেকে আর্নিং হিসেবে ধরে নিয়েছে, যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, তারপরে সেখান থেকে যে আর্নিংটা এলো সেটা নিজের দিকে একটু অংশ গেল আর একটু অংশ, এরকমটা যেন না হয়। এটা খুব বেদনাদায়ক, দুঃখজনক। আমি যদি এক মুঠো খেতে পাই আর একজন পাক, মানুষকে সহযোগিতা করতে এসেছি, সহযোগিতা করবো। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল আপনাদের মানে হিতার্থে, বিপুল বিনাশে নয়। আরেকটা বিষয়, যে আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে আপনারা আসেন যে দাদা অমকটা করতে চাই, সে আমার শত্রুতাকে আমি শেষ করতে চাই। দেখুন, আমি কারোর এক বিন্দু ক্ষতি করতে পারবো না, কারণ যেটাকে আমার সৃষ্টি করার ক্ষমতা নেই সেটাকে ধ্বংস করার অধিকারও আমার নেই। তো তন্ত্রবিদ্যা শিখেছি, তার জন্য কোনো রকম এক বিন্দু ক্ষতি করতে পারবো না। এটা আপনারা জেনে বুঝে তারপর আমার কাজে আসুন। বাস্তু, বশীকরণ, কর্মের সমস্ত রকমের কাজই কিন্তু আমার কাছে করা হয়। যারা বৈদিক মতে বিভিন্ন রকমের কবচ ধারণ করেন, তাবিজ কবচ ধারণ করেন, গ্রহের স্থিতি অনুযায়ী আমার অভিজ্ঞ টিম দ্বারা সেই সমস্ত কবচগুলো করা হয়, এবং খুব কম খরচায় কবচগুলো করা হয়। যারা বিভিন্ন রকম দোষ কাটাতে চান তার জন্য আমার কাছে অভিজ্ঞ টিম আছে। যদি বৈদিক মতে কেউ কাজ করাতে চান সেক্ষেত্রে আমার কাছে অভিজ্ঞ টিম আছে, বৈদিক মতে আমি কাজ করে দেবো। সাবরতন্ত্রে যদি নাথ সম্প্রদায়ের, আমার যে এখন বর্তমানে যে দীক্ষা নাথ সম্প্রদায়ের, এই
নাটেশ্বরী পন্থের নাথ যোগীদের মাধ্যমে যদি কাজ করতে চান সেক্ষেত্রেও আমি কিন্তু করিয়ে দেবো আপনাদেরকে, এবং যদি আপনি পার্সোনালি আদিবাসী তন্ত্রে কাজ করেন সেক্ষেত্রে আমি করে দেবো। বাই পোস্টের মাধ্যমে কাজ করে পাঠিয়ে দেওয়ার সুব্যবস্থা আছে। অনেক সময় বাই পোস্টে কিছু না দিয়েও কাজ করার সুব্যবস্থা আছে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে কাজ করার ব্যবস্থা আছে। আপনারা যেরকমটাভাবে চাইবেন সেভাবে কাজ করার ব্যবস্থা আছে। এবং যে বৈদিক মতে যে কাজগুলো কবজের বিভিন্ন গ্রহদশ অনুযায়ী সেই কবজগুলো খুব স্বল্প মূল্যে অনেকেই আমার কাছে করান, যারা আমার কাছ থেকে করে নিয়ে গিয়ে আমার ক্লায়েন্টকে দেন। এরকমটা হয়, আপনারাও চাইলে করে নিতে পারেন সরাসরি। এবং বড় কাজ হলে আপনারা সশরীরে উপস্থিত থেকে নাথ যোগীদেরকে দিয়ে বা বৈদিক মতের কাজ যদি বড় কাজ কিছু করান সেক্ষেত্রে আপনারা সশরীরে উপস্থিত থেকে কাজ করে নিয়ে যেতে পারেন। এই ফ্যাসিলিটি আমার কাছে আছে, এটা আমি লাইভে বলেছি এবং সরাসরি বলছি। আমার চ্যানেলটা আরও মানুষের কাছে পৌঁছে যাক সেই ব্যবস্থা আপনারা করুন, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা, যে এই চ্যানেল দ্বারা যেন হাজার হাজার মানুষ উপকৃত হন। যাই হোক, আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে বশীকরণ। আমি লাইভে বলেছি যে বশীকরণে ভিডিও দেবো, অনেকটা রাত্রি হয়ে গেছে যখন ভিডিও বানাচ্ছি। বশীকরণ 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 মানুষ চায় আমার বেশি, তো তাই বশীকরণ। আপনারা নিশ্চয়ই পরগাছা সম্পর্কে নাম শুনেছেন। পরগাছা, পরগাছা বলতে ভেঙে বলি, ধরুন আম গাছ আপনার বাড়িতে আছে, আম গাছে দেখবেন অন্য একটা গাছের ডাল এসে লেগেছে এবং তার বেশ শিকড় টিকড় বেরিয়েছে ডালের ওপরেই, শিকড় টিকড় বেরিয়ে তা অন্য একটা গাছের পাতা হচ্ছে। এরকম একটা আম গাছ দেখলেন, আর একটা অন্য কোনো গাছ দেখলেন, বাবলা হোক, তেঁতুল হোক, সজনা হোক, যে কোনো গাছে দুটো পরগাছার ডালকে আপনি যে কোনো শনিবার বা মঙ্গলবার দিনকে পূর্ব দিকে মুখ করে স্নান করে একদম শুদ্ধ বস্ত্রে ধূপকাঠি দেখিয়ে গাছকে আহ্বান করে আপনি দুটো গাছের যে শিকড় আছে সেই শিকড় সংগ্রহ করুন, মানে পরগাছার শিকড়টা সংগ্রহ করুন। এই পরগাছার শিকড় সংগ্রহ করে যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন, এগুলোর জন্য কোনো রকম মন্ত্র লাগে না, আপনি জাস্ট স্মরণ করবেন, ইষ্ট দেবীর কাছে স্মরণ করে জানাবেন যে আপনি কী কাজের জন্য নিয়েছেন। তারপরে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার শরীরের ব্যবহৃত যদি জামা কাপড় মাথার চুল যাই থাক না কেন একটা পরগাছার মধ্যে বাঁধবেন, জড়িয়ে নেবেন এবং আপনার নিজের শরীরে ব্যবহৃত যে কোনো পোশাকের একটা সুতো আর একটা পরগাছার মধ্যে জড়িয়ে নেবেন। জড়িয়ে নেওয়ার পরে লাল কাপড়ের মধ্যে এটাকে মুড়বেন, লাল কাপড় দিয়ে এটাকে ওপরটাকে দুটো পরগাছা দিয়ে লাল কাপড়ের মধ্যে মুড়ে নেবেন। মুড়ে নেওয়ার পরে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নাম ধরে শনিবার বা মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমাতে যে কোনো চৌরাস্তা যেখানে চারটে রাস্তার সংযমস্থল, সেই চারটে রাস্তার সংযমস্থলে গিয়ে এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে বসিয়ে দেবেন। এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে বসিয়ে দেবেন, কিন্তু তার আগে ওটাকে গর্ত করে নেবেন। বসিয়ে নেওয়ার পরে ওই যেখানে গর্ত করে মাটি চাপা দিয়ে দিলেন সেইখানে তার উপরে একটু গুড়ের বাতাসা, যেগুলো হয় গুড়ের মিষ্টি দেবেন, সামান্য একটু কারণ দেবেন, সামান্য একটুখানি কারণ দেবেন, একটা ধূপকাঠি দেবেন আর সিঁদুর দেবেন। ব্যাস, এটা দিয়ে সোজা ফিডব্যাক, আর পিছন দিয়ে তাকাবেন না। ওর ঠান্ডা হাওয়া মেসেজ হতে পারে, কোনো রকম আওয়াজ আসতে পারে, সাউন্ড আসতে পারে, পেছন দিকে আর তাকাবেন না। পেছন দিকে না থাকে সরাসরি একদম ঘরে চলে আসুন, হাত পা ধুয়ে ঘরে উঠুন। আপনি যেদিন বসাবেন এটাকে তার পরের দিনকে দেখে দেখবেন রেজাল্ট মিলতে গেছে, কিন্তু বাই চান্স যদি উঠে যায় ওটা হাজার নষ্ট হয়ে যাবে। সেজন্য একটু গর্ত করে বসাবেন, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। কোনো রকম মন্ত্রের প্রয়োজন হবে না, 100% সে বশীভূত হবে। যাই হোক, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওগুলো বড় করতে চাইছি না, আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। মানবর কাছে প্রার্থনা করে সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন।